আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে জানাই রমাদান মুবারক। ফ্রেন্ডস, কথা বলবো কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেট আপ পাইলে যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। রিসেন্টলি আপনারা জানেন গত 5 থেকে 7 দিনের মধ্যে প্রচুর পরিমাণ পেজ এবং প্রোফাইলের উপরে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইট এসেছে, যেটা আমি এখান থেকে 2 থেকে 3 সপ্তাহ আগে বেশ কিছু কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। অনেকেই কমেন্ট করছিলেন যে ভাইয়া এই মুহূর্তে তো কোনো সেট আপ পাওয়া যাচ্ছে না, কীভাবে সেট আপ পাবো। তো আমি এখানে 2 থেকে 3 সপ্তাহ আগে বেশ কটা কথা বলেছিলাম যে আপনাকে আপনার মেহনত চালিয়ে যান, ফেসবুকের সময় আসলে অটোমেটিকলি কিন্তু ইনভাইট দেওয়া শুরু করবে। তো সেই কথাই কিন্তু হইল 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভাই ব্রাদারের প্রোফাইল এবং পেজের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপ দিয়েছে। কিন্তু মেন বিষয় যে জিনিসটা লক্ষ্য করা গেছে এবং আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে অনেক ভাই ব্রাদারের প্রোফাইল কিংবা পেজের মধ্যে যখনই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেট আপটা এসেছে, তাদের মধ্যে সবথেকে বড় যে ভুলটা হয়েছে, তারা কোনো কিছু চেক না করেই কিন্তু সেট আপ করে দিয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে পেজ রেজিস্ট্রেশন হয়ে গেছে, কিংবা পেজ রেড হয়ে গেছে, কিংবা ইমেলও হয়ে গেছে। এখন এটা কিসের জন্য হতে পারে যে আপনার অনেক ভুল ত্রুটি ছিল। আর কন্টেন্ট মনিটাইজেশন টুলস মানে আপনার মাল্টিপলভাবে আর্নিংয়ের সুযোগ। কন্টেন্ট মনিটাইজেশন টুলস মানে আপনার ফটোতে, আপনার রিলসে, আপনার লং ভিডিও, আপনার টেক্সে, এমনকি স্টোরির থেকে ইনকাম হবে। তো সেখানে যদি আপনার কোনো রকম ভুল ত্রুটি থাকে তো সেটা কিন্তু অবশ্যই ভালো করে দেখা হবে। আর যখনই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা নেবেন কিংবা পেয়েছেন, তখন আপনাকে সর্বপ্রথম আপনার কন্টেন্ট কিংবা আপনার পেজ চেক আপ করতে হবে। কারণ অধিকাংশ ভাই বলতেছে ভাই আজ কন্টেন্ট মনিটাইজেশন টুল সেট আপ করা মাত্রই পেজ রেড হয়ে গেছে, অর্থাৎ কোনো না কোনো ভাইলেশন চলে আসছে, কোনো না কোনো কারণে রেস্ট্রিকশন হয়ে গেছে। তো এখনও বলবো যে এই ভিডিও বানানোর মূল মাকসাদ যারা এই মুহূর্তে পেয়েছেন এবং পাবেন মনে হয়, তো আমি বলবো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন টুলস যখনই পাবেন অবশ্যই কিন্তু আপনি খেয়াল রাখবেন। আর আপনি অবশ্যই জানবেন যে আপনার পেজের মধ্যে আপনার কোনো ভুল ত্রুটি আছে কিনা। মেন বিষয় যেগুলো হতেছে সেটা হচ্ছে কি আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেন কিনা। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে থাকেন আর যদি আপনি মনে করেন যে আমি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছি, তো আমি বলবো সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনার সেই কন্টেন্টগুলো ফাইন্ড করে আপনাকে সেগুলো রিমুভ করা। কারণ নিজের কন্টেন্ট ছাড়া অন্যের কন্টেন্ট আপনার পেজের উপরে যদি থাকে, সেক্ষেত্রে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস বলেন, যেই মনিটাইজেশন টুলস বলেন, আপনি যখনই অন করবেন তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে কি অটোমেটিকলি আপনার পেজে কিন্তু বিভিন্ন রকম ভায়োলেশন আসতে পারে, লিমিটেড অরিজিনাল কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। এমনকি বলতে পারেন যে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, অনেকের বলছে ভাই পেজ রেড হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম এই বিষয়ের উপরে অবশ্যই আপনাদের একটা ভিডিও দেওয়া উচিত। কারণ কি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলস যখনই পায় মানুষ আনন্দে কিন্তু আত্মারও হয়ে যায়, ঠিক আছে। যার কারণে কিন্তু অনেকে এই জিনিসগুলো ফলো করে না। তো আমি লক্ষ্য করলাম যে এই বিষয়গুলো বলছে ভাই রেড হয়ে যাচ্ছে। তো প্রথমত আপনার যে কাজ, আপনার কাজ থাকবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়া মাত্রই আপনি আগে সবর করবেন, করার পরে আপনার পেজের মধ্যে যাবেন, দেখবেন এবং জানবেন যে আপনার কোনো ভুল ত্রুটি পোস্ট আছে কিনা। এমন পোস্ট হয় না যে আমরা অন্যের কন্টেন্ট ভাইরাল করার জন্য, অন্যের পেজ ভাইরাল করার জন্য অন্যের কন্টেন্ট আপলোড করি। তো আপনাকে ট্রাই করতে হবে যখনই আসবে তখন অন্যের কোনো কিছু থাকলে আপনার পেজের মধ্যে সেগুলো আগে আপনি রিমুভ করবেন। রিমুভ করার পরে যখন দেখবেন যে না আপনার সব কিছু আছে, আর একটা চেষ্টা করবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনি সেট আপ করার আগে একটা লাইক দিবেন। আপনার পেজের মধ্যে আপনি ফেস দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন তাতে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কারণ কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু এই মুহূর্তে পাওয়া বিশাল একটা ব্যাপার। কারণ দিচ্ছে এখনও ইনভাইট, হয়তো 2025 সালের মধ্যেই কোনো না কোনো ক্রাইটেরিয়ার মধ্যে আসবে। তা কন্টেন্ট মনিটাইজেশন টুল পাবেন যখনই, সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনার পেজ চেক আপ করে তারপর সেট আপ করবেন। সেট আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পে আউটের মধ্যে আপনার জন্ম তারিখ, আপনার নাম, ব্যাংক ইত্যাদি এভরিথিং একবারে জায়গায় 10 বার মিলিয়ে নেবেন। কারণ পে আউটের মধ্যে কিন্তু প্রচুর প্রবলেম এখন চলতেছে। পে আউটের মধ্যে যদি কোনো রকমের একটু আপনার কোনো রকম মিসিং থাকে তো হয়তো আপনার পেমেন্ট হোল্ড হয়ে যাবে, প্রসেসটার মধ্যে চলে যাবে, নট পেবল হতে পারে, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এই জন্য আপনি চেষ্টা করবেন যখনই আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুল আসুক আপনি চেষ্টা করেন যে আপনার পে আউট যদি অনেক পুরাতন হয়, যে পে আউট আপনি নিয়মিত পেমেন্ট নিচ্ছেন, তাহলে সেটাই সেট আপ করবেন। না হলে আপনি নতুন করে একটা পে আউট সেট আপ করবেন, যেখানে কিন্তু সঠিকভাবে আপনি ইনফরমেশনগুলো শেয়ার করবেন। এই ভিডিও বানানোর মূল মাকসাদ এই মুহূর্তে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওয়ার জন্য মানুষ আত্মহারা হয়ে গেছে।
সেখানে কিন্তু যদি আপনি পেয়ে থাকেন তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে আপনি সেট আপটা করবেন, যাতে করে আপনার মেহনতটা নষ্ট না হয়। এই হচ্ছে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং বন্ধুদের দেখার জন্য আমি বলবো আমাদের ভিডিওটা একটু বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন, কারণ আমরা চেষ্টা করি যে ফেসবুকের নতুন কোনো আপডেট আসলে সেটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার জন্য, যাতে করে ছোটোখাটো ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।